আজ আমি দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের বেশ কিছু উপপাদ্য এবং প্রবলেম নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে প্রথমেই যে উপপাদ্যটা প্রুভ করব এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, অনেকবারই পরীক্ষায় এসেছিল। সো এখানে কি বলছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড by an arc of a circle at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. Okay, তাহলে প্রুফ করা যাক। এই সার্কেলটার সেন্টার হচ্ছে ও। এইবার আমরা যদি পিকিউ আর্ক অর্থাৎ পিকিউ চাপটাকে কনসিডার করি, সেক্ষেত্রে সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা পিও কিউ, অ্যাঙ্গেল পিও কিউটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা পি এ কিউ। ওকে, পি এ কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ অ্যান্ড অ্যাঙ্গেল পিও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমাদের কি দেখাতে হবে যে এই কেন্দ্রস্থ কোণের ভ্যালুটা পিও কিউ, অ্যাঙ্গেল পিও কিউ সমান সমান কী হবে 2 অ্যাঙ্গেল পি এ কিউ, অর্থাৎ এই কোণটার দ্বিগুণ। ওকে, সো এর জন্য উপপাদ্যের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যেটা দেওয়া রয়েছে আমাদের লিখতে হবে। তাহলে প্রদত্ত অর্থাৎ যেটা আমাদের গিভেন রয়েছে। আচ্ছা, তাহলে কি দেওয়া রয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল পিও কিউ এবং বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল পি এ কিউ। ওকে, এইবার আমাদের কোনটা প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয়টা কি আমাদের? পিও কিউ অ্যাঙ্গেলটা কি হবে 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ। এটা যদি আমাদের দেখাতে পারে আমাদের প্রমাণ হয়ে যাবে। আমাদের প্রুফ করার জন্য কিছু একটা এঁকে নিতে হবে যাতে আমাদের প্রুফটা করার সুবিধে হয়। তাহলে অঙ্কনে এখানে আমি কি করব, এওকে যুক্ত করব এবং এটাকে বি পর্যন্ত বর্ধিত করব। ওকে, তাহলে এওকে যুক্ত করলাম এবং বি পর্যন্ত বর্ধিত করলাম। আমরা যদি ত্রিভুজ এওপিকে কনসিডার করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ও এটা আর ওপিটা কি হবে? সমান হবে। কেন সমান হবে? কারণ একটা সার্কেলের ব্যাসার্ধগুলো কি হয়? সমান হয়, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এইবার যেহেতু দুটো বাহু সমান ত্রিভুজ এওপি এর, তাহলে বাহু সংলগ্ন কোণগুলোও সমান। এটা কি ইমপ্লাই করে? যে অ্যাঙ্গেল ও এপি এটা সমান সমান অ্যাঙ্গেল ওপি এ। ওকে, আবার যেহেতু আমরা কি করেছি এওকে বি পর্যন্ত বর্ধিত করেছি, আবার এওকে যেহেতু বি পর্যন্ত আমরা বর্ধিত করেছি, সুতরাং আমরা এখানে একটা বহিস্থ কোণ পাবো। ওকে, এক্সটার্নাল একটা অ্যাঙ্গেল পাবো পিওবি। এটা কার সঙ্গে সমান হবে? আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের মানের যোগফলের সমান। ওকে, সো অ্যাঙ্গেল পিওবি সমান সমান অ্যাঙ্গেল ও এপি
প্লাস অ্যাঙ্গেল ও পি এ। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো? এই ওপি এর বদলে আমরা ও এপিকে লিখতে পারি। তাহলে লিখে দিলাম ওএপি প্লাস ওএপি, তাহলে আমাদের হয়ে গেল 2 অ্যাঙ্গেল ওএপি। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল পিও বি সমান আমরা 2 অ্যাঙ্গেল ওএপি পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর নাম দিলাম। সিমিলারলি আমরা ত্রিভুজ এও কিউ থেকে কি পাবো? ও এ সমান যেহেতু ও কিউ, সুতরাং এর বাহু সংলগ্ন কোণগুলোও সেম হবে, সুতরাং ও কিউ এ আর ও এ কিউ সেম হবে, তাহলে আমরা সেম লিখলাম। এইবার বিও কিউ যে অ্যাঙ্গেলটা মানে বহিস্থ কোণের মান কি হবে? এই ত্রিভুজটার যে বহিস্থ কোণ বিও কিউ এর মান কি হবে? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের মানের যোগফলের সমান। সো ও কিউ এ প্লাস ও এ কিউ হলো। এইবার আমরা কি করলাম? ও কিউ এর বদলে লিখলাম হচ্ছে অ্যাঙ্গেল ও এ কিউ। কেন লিখলাম? আমরা ও এ কিউ এর বদলেও তো ও কিউ এ লিখতে পারতাম। এটা লিখলাম এই কারণেই, যেহেতু আমরা এই অ্যাঙ্গেলটাকে পেতে চাই, এই অ্যাঙ্গেলটাকে আমরা পেতে চাই, আর এটা কার কার যোগফলের সমান? পি এ বি বা পি এ ও আর কিউ এ ও, এই কোণ দুটো যোগফলের সমান। ওকে, ও এ কিউ বললেও অসুবিধা নেই, ও এ পি আর ও এ কিউ এই কোণ দুটো আমাদের লাগবে এটাকে পেতে গেলে। সেজন্যই আমরা কি করছি, যেহেতু এই কোণ দুটোকে লাগবে না, তাই এই কোণটাকে আমরা উইথ রেসপেক্ট টু এই কোণটা দিয়ে এক্সপ্রেস করছি। ওকে, সো আমরা এটা কি লিখবো? অ্যাঙ্গেল 2 ও এ কিউ হলো। এইবার আমরা যদি এটাকে 2 নম্বর নাম দিই, 1 আর 2কে যদি যোগ করি তাহলে কি পাবো দেখা যাক। 1 প্লাস 2 করে পাই, কি পাবো? পিওবি আর বিও কিউ, তাই তো? অ্যাঙ্গেল পিওবি প্লাস অ্যাঙ্গেল বিও কিউ, এটা সমান সমান কী হবে? 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ পি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ কিউ, অ্যাঙ্গেল ও এ কিউ। এবার যোগ করে দিই। আচ্ছা, পিওবি প্লাস বিও কিউ, এটা সমান সমান আমরা কি পাচ্ছি? পিওবি প্লাস বিও কিউ, অর্থাৎ আমরা পাচ্ছি অ্যাঙ্গেল পিও কিউ। এই টোটাল অ্যাঙ্গেলটাকে পেয়ে যাচ্ছি যদি আমরা দুটো অ্যাঙ্গেল যোগ করি, তো এটা হয়ে যাচ্ছে পিও কিউ। এইবার 2 কমন আছে, যেহেতু 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ পি প্লাস অ্যাঙ্গেল ও এ কিউ। এইবার দেখা যাক ও এ পি আর ও এ কিউ সমান সমান কী হয়? এই অ্যাঙ্গেলটা, তাই তো? তার মানে এটা হচ্ছে পি এ কিউ, এটা সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ। তাহলে হয়ে গেল। আমরা এটাই চাইছিলাম যে আমাদের পি ও কিউ অ্যাঙ্গেলটা 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ হোক। এই যে অ্যাঙ্গেলটা, এটা সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই বৃত্তচাপের উপর হতে হবে কিন্তু। ওকে, তাহলে এটা তারপরে কি লিখতে হবে আমাদের? প্রমাণিত। আমরা এখনই যে উপপাদ্যটি করলাম তারই একটা প্রয়োগ হচ্ছে এটা। এখানে বলছে একই বৃত্তচাপের উপর গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণগুলির মান সমান। দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ সার্কেল আর ইকুয়াল। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এখানে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল পি এ কিউ, এই যে বৃত্তস্থ কোণটা পি বি কিউ এর সঙ্গে সমান হবে। পি বি কিউ যেহেতু একই বৃত্তচাপ দ্বারা গঠিত, তাই এরা সমান হবে। কেন সমান হবে আমরা প্রুভ করে দেখি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এই পোর্শনটার কথা ভাবি, এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা? পিও কিউ। ওকে, পি কিউ বৃত্তচাপের উপর কি হচ্ছে? পি ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল পি এ কিউ
এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এক্ষুনি আমরা কি শিখে আসলাম, যে বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওকে, তাহলে বা কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই ব্যাপার। তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ, এটা রেখে দিলাম। তাহলে সিমিলারলি আমরা কি বলতে পারবো, যে অ্যাঙ্গেল পি ও কিউ সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল পি বি কিউ, এটাও সত্য। এটা 2 নম্বর নাম দিলাম। এইবার 1 ও 2কে তুলনা করে আমরা কিন্তু পেয়ে যাবো অ্যান্সারটা। তুলনা করে কি পাবো, যেহেতু দুটো সাইডই আমাদের পি ও কিউ এর সঙ্গে সমান, সুতরাং 2 ইন্টু অ্যাঙ্গেল পি এ কিউ ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল পি বি কিউ। তাহলে আমাদের কি হচ্ছে, আলটিমেটলি আমরা পাচ্ছি পি এ কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি বি কিউ। তাহলে এটা খুবই সুন্দর একটা প্রয়োগ, যে একই বৃত্তচাপের উপর গঠিত বৃত্তস্থ কোণগুলির মান সমান। আমরা নেক্সট যে উপপাদ্যটা প্রুভ করব সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। এটা অবশ্য প্রয়োগ, যেটা আমরা এখনই শিখে আসলাম, যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তারই একটা অ্যাপ্লিকেশন। ওকে, দ্যাট মিনস অ্যাঙ্গেল ইন আ সেমিসার্কেল ইজ আ রাইট অ্যাঙ্গেল, এটা আমাদের প্রুভ করতে হবে। ওকে, তাহলে এসিবি যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে প্রুফটা হয়ে যাবে, এইটা 90 দেখাতে পারলে হয়ে যাবে। তাহলে প্রমাণ। আচ্ছা, আমরা যদি এই বৃত্তচাপটাকে কনসিডার করি, এবি বৃত্তচাপ। ওকে, এবি বৃত্তচাপে আমাদের অ্যাঙ্গেল এওবিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এওবি হলো কেন্দ্রস্থ, অ্যাঙ্গেল এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এসিবি হলো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ওকে, সো অ্যাঙ্গেল এওবি সমান সমান কি হবে, 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এইবার আমাদের কেন এটা পেলাম সেটা লিখতে হবে, যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখতে হবে কোন উপপাদ্য থেকে আমরা পাচ্ছি। ওকে, এইবার যেহেতু এ ও বি এটা একটা স্ট্রেট লাইন, যেহেতু এ ও বি একই সরলরেখায় অবস্থিত, সুতরাং কি হবে, অ্যাঙ্গেল এওবি কত ডিগ্রি হবে, অবশ্যই এটা একটা স্ট্রেট লাইন, সুতরাং 180 ডিগ্রি হবে। ওকে, দ্যাট মিনস আমরা এসিবি কত পাবো, 180, দুইটার দিকে চলে আসবে বাই 2, দ্যাট মিনস 90 ডিগ্রি। ওকে, সো প্রুভড। এটা খুব ইজিলি কিন্তু আমরা প্রুভ করে ফেললাম, জাস্ট আমাদের মেন উপপাদ্যটা জানতে হবে, যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করা যাক। আমাদের এই ছবিগুলোতে এক্স এর ভ্যালুগুলোকে ডিটারমিন করতে হবে। ওকে, তাহলে প্রথম ছবিটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এসিবি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50, ডিএবি এটা 42, আমাদের এবিডি এই এক্সকে ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে কিভাবে ফাইন্ড করব, আমরা যদি এই ত্রিভুজটাকে ভাবি, তাহলে এই ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, 180। সুতরাং আমরা যদি এটাকে পেয়ে যাই, তাহলে 180 থেকে যদি এই দুটোর সামকে বিয়োগ করি তাহলে পেয়ে যাব। তাহলে এটা কিভাবে পাবো, আচ্ছা, এবি বৃত্তচাপে কি হচ্ছে, বৃত্তস্থ কোণ কিন্তু এডিবি, এটা কিন্তু এসিবির সঙ্গে সমান হবে। কেন সমান হবে, কারণ একই বৃত্তচাপের উপর গঠিত বৃত্তস্থ কোণগুলির মান সমান। তাহলে এটাও আমাদের 50 হয়ে গেল। এটা যখন 50 হয়ে গেল, তাহলে অ্যাঙ্গেল এবিডিকে কিভাবে পাবো, 180 মাইনাস 42 যোগ 50। ওকে, সো 180 মাইনাস 92, দ্যাট মিন্স কত হচ্ছে আমাদের 88
ডিগ্রি হচ্ছে। নেক্সট আমাদের প্রবলেমে যা যাক। নেক্সট আমাদের এক্সকে ফাইন্ড করতে বলছে। এক্ষেত্রেও আমরা যদি এই ত্রিভুজটাকে ভাবি, তাহলে যদি এটাকে পেয়ে যাই, তাহলে এটার যোগফল 180 হবে নিশ্চয়ই। তাহলে এবিডি কত হবে? অ্যাঙ্গেল এবিডি এই বৃত্তচাপের উপর এডি বৃত্তচাপের উপর এবিডি অ্যাঙ্গেলটা এসিডির সঙ্গে সমান হবে আমরা যদি এটাকে কনসিডার করি। ওকে, তাহলে এটাও আমাদের 32ই হবে, 32। ওকে, 32 ডিগ্রি, যেহেতু এবিডি সমান এসিডি। ওকে, তাহলে এইবার আমি এক্স পেয়ে যাব, এক্স ডিগ্রির ভ্যালু পেয়ে যাব। এক্স ইকুয়ালস এক্স প্লাস 45 প্লাস 32 কত হবে? 180। ওকে, তাহলে এক্স সমান 180 মাইনাস দিস। সেম প্রবলেম, আগের অঙ্কটার মতো এক্স্যাক্টলি। 180 মাইনাস 77, দ্যাট মিন্স 103 ডিগ্রি। ওকে, নেক্সট প্রবলেমটা দেখা যাক। এই প্রবলেমে আমাদের এক্সকে ফাইন্ড করতে হবে। আচ্ছা, তাহলে এই বৃত্তচাপের উপর যদি আমরা এই বৃত্তচাপটাকে কনসিডার করি, তাহলে এটা আর এটা বৃত্তস্থ কোণ, তার মানে এটাও এক্স ডিগ্রি হবে। এইবার যদি এই ত্রিভুজটাকে কনসিডার করি, এই ত্রিভুজটা যদি কনসিডার করি, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ আমাদের। তাহলে বহিস্থ কোণের মান কি হয়? অন্তস্থ বিপরীত কোণ দ্বয় যোগফলের সমান। দ্যাট মিন্স 20 প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো এক্স হচ্ছে 90 মাইনাস 20 ডিগ্রি ইকুয়ালস টু 70 ডিগ্রি। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার।